রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে পেঁয়াজ পরোটা করে দেখাবো। পেঁয়াজ পরোটা রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। খুবই সহজ। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে আমি এখানে পেঁয়াজ পরোটার জন্য আটা নিয়ে নিয়েছি। আটার মধ্যে লবণ নিয়ে আমি ভালো করে লবণের সাথে আটাটাকে মিশিয়ে তারপরে অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে একটু নরম করে মেখে নিচ্ছি। আটাটা নরম করে এখানে মাখা হয়ে গেলে আটাটার মধ্যে আমি একটু সামান্য পরিমাণে রিফাইন তেল দিয়ে আটাটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। ভালো করে রিফাইন তেলটা দিয়ে আটাটাকে হালকা একটু ময়াম দিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ততক্ষণে আমি এখানে পেঁয়াজের যে পুরটা তৈরি করব সেই পুরটা তৈরি করে নিয়েছি। আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি 3টে বড় বড় সাইজের পেঁয়াজ কুচনো, আর দিয়ে দিচ্ছি এখানে ঝালের পরিমাণ অনুযায়ী লঙ্কা দিয়ে এগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আমি। পেঁয়াজটা হালকা কালার চেঞ্জ করতে লাগলে আমি ততক্ষণে দিয়ে দেবো এর মধ্যে লবণ। আমি লবণটা এখানে বেশি দিচ্ছি না। আর এখানে দিয়ে দিচ্ছি একটা সিক্রেট মশলা, সেটা হচ্ছে জিরের গুঁড়ো আর জোয়ানের গুঁড়ো। আমি ওখানে জোয়ানটা ব্যবহার করিনি, কারণ আমি জোয়ানের গুঁড়োটা ব্যবহার করবো, তাই আমি জিরে আর জোয়ানটাকে বেশ ভালো করে ভেজে নিই। এই জোয়ানের গুঁড়ো তৈরি করে নিয়েছি, জোয়ান আর জিরে। পেঁয়াজটা ঠিক যখন এরকম একটু হালকা একটু নরম নরম হয়ে আসবে তখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। আমাদের পেঁয়াজের পুর তৈরি হয়ে গেছে। এবার এদিকে যে ডোটা তৈরি করে রেখে দিয়েছিলাম তার মধ্যে থেকে আমি লেচি কেটে নিয়েছি আটার দই থেকে লেচি কেটে নেওয়ার পরে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে কালো জিরেটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এটা দেখতে সুন্দর লাগে আর খাওয়ার সময় মুখে পড়লে তখন আরও ভালো লাগে। হাত দিয়ে একটু প্রেস করে দিচ্ছি যাতে বেরিয়ে না যায়। এরপরে একটুখানি হালকা পাতলা করে বেলবো না, একটু মোটা করে বেলে নেব। পাতলা করে বেললে প্রবলেম হবে, তাই জন্য আমি পাতলা করে বেলছি না, একটু মোটা করেই বেলে নিচ্ছি। উল্টো পিঠের মধ্যে আমি এখানে যে পুরটা তৈরি করেছিলাম পেঁয়াজের সেটা দিয়ে দিচ্ছি। 2 চামচ পরিমাণ পেঁয়াজের পুর দিয়ে দিলাম আমি এর মধ্যে। পেঁয়াজের পুরটা দেওয়ার পরে এবার আমি পরোটাটা দিয়ে বেশ ভালো করে পেঁয়াজের পুরটাকে ভিতরে সেট করে দিচ্ছি যাতে একটু বাইরে না বেরোয়। এই জন্য পেটের ফাঁকা চারিদিকে যেগুলো ছিল সেগুলো ভালো করে বন্ধ করে দিয়েছি। আমি এখানে ত্রিকোণ শেপের একটা পরোটা করে নিচ্ছি। আপনারা চাইলে গোল করেও পরোটা তৈরি করতে পারেন, কিন্তু ত্রিকোণ করলে সবথেকে ভালো হবে। যেহেতু পুরটা একটু আগে থেকে ভাজা আছে সেই জন্য একটু সমস্যা হতে পারে। আর যেহেতু পেঁয়াজ আলু হলে তাহলে গোল করে ভাজলেও অসুবিধা হয় না। এই জন্য অনেক সময় আলুর পরোটা গোলই হয়, পেঁয়াজের পরোটা গোল হয় না তা না, পেঁয়াজের পরোটাও গোল হয়। আর ঠিক এইভাবে আমি প্রত্যেকটা একটা পরোটা ঠিক এই প্রসেসে আমি করে নিচ্ছি। আমি এখানে প্যানের মধ্যে একটুখানি তেল স্প্রেড করে নিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পরোটা এপিট ওপিট করে বেশ ভালো করে কিছু সময় হাতে নিয়ে ভেজে নেব আমি। পরোটার ওপর পিঠেও আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। মিনিট 5 সময় নিয়ে বেশ ভালো করে বড়টা চারিদিকটা ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে আপনারা যদি বাড়িতে পেঁয়াজ পরোটা তৈরি করে খান তা আপনাদেরও ভালো লাগবে। আমার আজকের পেঁয়াজ পরোটার রেসিপি রেডি, আমি পরিবেশন করে দিয়েছি। পরোটার পাশে যদি একটু সস থাকে তো এই পেঁয়াজ পরোটা খেতে একদম জমে যায়। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। পেঁয়াজ পরোটার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা বাড়িতে তৈরি করবেন এবং তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। অফিসের লাঞ্চ হোক বা স্কুলের টিফিন, বাচ্চা থেকে শুরু করে বড় প্রত্যেকেই এই লাঞ্চটা খেতে পছন্দ করবে। এই রেসিপিটা এতটাই সুন্দর আর এতটাই কম সময়ের মধ্যে হয়ে যায়। পরোটাগুলো করেছি তার মধ্যে থেকে একটা পরোটা ভালো করে আপনাদেরকে চিড়ে দেখাচ্ছি, দেখুন কতটা লোভনীয় লাগছে। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।